এ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি জানাবো আপনাদের। ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, ঝালকাঠির ডেঙ্গু পরিস্থিতি কেমন? ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। মামুন, দক্ষিণের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠি। এই জেলা কিন্তু 4টি উপজেলা নিয়ে গঠিত। তবে হঠাৎ করেই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় ঝালকাঠিতে 16 জন রোগী এই ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে 46 জন রোগী ভর্তি রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে রয়েছে 22 জন রোগী। এছাড়াও নলছিটিতে রয়েছে 10 জন, রাজাপুরে রয়েছে 12 জন এবং কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 2 জন রোগী। এছাড়াও আপনি জানেন যে এই ঝালকাঠির সদর হাসপাতালে একটি আলাদাভাবে ডেঙ্গুর ওয়ার্ড খোলা হয়েছে, যে ওয়ার্ডে এই ডেঙ্গু রোগীদের রেখে তারপর চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এই হাসপাতালে আসলে আইসিইউর তেমন কোনো সুব্যবস্থা না থাকায় এখানে যত গুরুত্বপূর্ণ রোগী সব চলে যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও এই ঝালকাঠি জেলা শহরের 60টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। এবং এলাকাবাসী বলছে যে আসলে পৌরসভার পক্ষ থেকে ডোবা নালা বা যে জঙ্গল রয়েছে বা ড্রেন রয়েছে সেসব পরিষ্কার বা মশা নিধনের যে ঔষধ, সেই ঔষধ ছিটানোর তেমন কোনো সুব্যবস্থা কিন্তু তারা দেখছেন না। কিন্তু পৌর কর্তৃপক্ষ বলছেন যে আসলে তারা এই মশা নিধনের জন্য তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত এই ঝালকাঠিতে মৃত্যুর কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তবে এখানকার চিকিৎসকরা বলছেন যে বৃষ্টি যত বাড়বে অতই কিন্তু আসলে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। মামুন, ঝালকাঠি থেকে ডেঙ্গু বিষয়ে আমার কাছে এতটুকুই খবর ছিল। ধন্যবাদ আপনাকে।